দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আজ উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষা। সকাল 10টা থেকে এই পরীক্ষা শুরু হয়েছে। এবছর মোট পরীক্ষার্থী 5,09,000 এবং এবছর পুরনো সিলেবাসে শেষ পরীক্ষা গ্রহণ। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের আঁটোসাঁটো ব্যবস্থা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে গতকাল থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। আজ দ্বিতীয় দিন এবং পরীক্ষায় নকল রুখতেও যাবতীয় ব্যবস্থা নিয়েছে সংসদ। তবে এবার খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হবে পরীক্ষার্থীদের প্রবেশের সময়। শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে। শুভঙ্কর, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, আর কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা শুরু হতে চলেছে। নিরাপত্তার ছবিটা জানতে চাইবো, সংসদের তরফে ঠিক কি কি ব্যবস্থা রাখা হয়েছে, পাশাপাশি এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? উচ্চ মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে কিন্তু একাদশের পরীক্ষাও রয়েছে। গতকাল একাদশের পরীক্ষা শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের সঙ্গে একাদশের যে ফাইনাল সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা সেটিও চলছে। এবং গতকাল আমরা দেখেছি উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রথম দিনে কলেজ স্কোয়ারে বা কলেজ স্ট্রিটের রাস্তায় ব্যাপকভাবে পুলিশি প্রহরা, কেননা পুলিশের তরফ থেকে স্পষ্ট করে পুলিশে বা কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন পরীক্ষার দিনগুলোতে যদি রাস্তায় নেমে কোনো রকম কোনো প্রতিবাদ হয় তাহলে কিন্তু সেখানে স্বাভাবিকভাবেই প্রতিরোধ গড়ে তোলা হবে পুলিশের তরফ থেকে। এবং তোমায় জানিয়ে রাখি যে এই প্রতিরোধ গড়ার বিষয় কিন্তু স্পষ্টভাবেই বলে দেওয়া হয়েছিল যে কোনো সংগঠন তারা যদি রাস্তায় নামে সামনে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় গেটের সামনে এসএফআই, সেখানে ডিএসও তারা বিক্ষোভ প্রদর্শন করে। এবং স্বাভাবিকভাবেই কিন্তু তোমায় জানিয়ে রাখি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে একাধিক বিধিনিষেধ যেরকম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আরোপ করা হয়েছে। গতকাল আমরা দেখতে পেয়েছি যে কামারাটি একটি স্কুলে একজন পড়ুয়া বা পরীক্ষার্থী সে কিন্তু মোবাইল নিয়ে ঢুকে রীতিমতো তার পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হয়ে গিয়েছে। কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্পষ্ট জানিয়েছিল কোনো পরীক্ষার্থীর কাছ থেকে যদি মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার হয় তাহলে কিন্তু তার পরীক্ষা সম্পূর্ণরূপে বাতিল করা হবে। এবং তার মোবাইল ফোনটি সিজ করা হয়েছে, তার অ্যাডমিট কার্ড নিয়ে নেওয়া হয়েছে। গতকাল সংসদে তাকে ডেকে পাঠানো হয়েছিল এবং তার সম্পূর্ণ পরীক্ষা বাতিল হয়েছে। এবং মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের বডি সার্চ করা হচ্ছে ঢোকার সময়। এবং একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে এর এবং দুপুর 2টো থেকে 4:15 পর্যন্ত কিন্তু একাদশের যে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা সেটি চলবে। এর মধ্যেই ভাস্বতী এসএফআই এর তরফ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে আজকে কলেজ স্ট্রিট চত্বরে। এবার তোমায় জানিয়ে রাখি যে কলেজ স্ট্রিটের রাস্তাতেই কিন্তু পুলিশ কোনো রকম মিছিল বা বলা হতে পারে সেখানে সংগঠিত বিক্ষোভ নিষেধ করেছে। সেখানে কোনো রকম বিক্ষোভ করা যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। সেই দিকে তাকেই এসএফআই আজকে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে যাদবপুরের ঘটনার প্রতিবাদে এবং সেই সঙ্গে ছাত্র সংসদ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের দাবিতে। সেই বিক্ষোভ কর্মসূচি আদতেও সফল হয় কিনা তাদের, কেননা সেটি কিন্তু বিকেল 3টে থেকে 3:30-র মধ্যে হওয়ার কথা রয়েছে। এবং পুলিশও কিন্তু জানিয়েছে কোনো বিক্ষোভ এই মুহূর্তে করা যাবে না, কেননা শুধু উচ্চ মাধ্যমিক পরীক্ষা নয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে কিন্তু একাদশের পরীক্ষা রয়েছে। আজ একাদশের দ্বিতীয় দিনের পরীক্ষা। ফলত পুলিশ সেটি রুখতে গিয়ে আদতেও কোনো রকম উত্তেজনাকর পরিস্থিতি বা ধুমধুমার পরিস্থিতি হয় কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে শান্তিপূর্ণ ভাবেই কিন্তু আজকে দ্বিতীয় দিনের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তা শুরু হয়েছে। অর্থাৎ শান্তিপূর্ণভাবে এই মুহূর্তে পরীক্ষা শুরু হয়েছে। তবে কোন রকম যাতে বিক্ষোভ প্রতিবাদের আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় না আসতে পারে তার জন্য যাবতীয় তৎপরতা পুলিশের তরফে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ধন্যবাদ। শুভঙ্কর মণ্ডল ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে। এবছর মোট পরীক্ষার্থী 5,09,000 এবং কলকাতা একটি স্কুলের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এবছর পুরনো সিলেবাসে শেষ পরীক্ষা গ্রহণ। আজ উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষা।